তিনি ছিলেন খুবই আমূলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শানোমান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ট্রান্সমিশন আলা হযরত আর এর মধ্যে অনুষ্ঠান আলা হযরতের গুণাবলী নিয়ে আলোচনা হচ্ছে। আজকেরও ইনশাআল্লাহ তাআলা একটি গুণাবলী নিয়ে আমরা আলোচনা করব, আলোকপাত করব। এর পূর্বে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে আসছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরাও নিয়ত করতে পারি যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যেহেতু আল্লাহ ওয়ালাদের আলোচনা, আল্লাহ পাকের প্রিয় ভাজনদের আলোচনা, আল্লাহর ওলিদের আলোচনা, আল্লাহ পাকের রহমত লাভের মাধ্যম, সেহেতু আমরা এটা বলতেই পারি ইনশাআল্লাহ তাআলা আমরা যদি আলোচনা করি এবং শ্রবণ করি, আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাকের রহমত আমরা পাবো। এই নিয়তে আমরা অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ তাআলা। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব, কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। শুআবুল ঈমান বাবু ফি তাযীমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় খণ্ড 216 নম্বর পৃষ্ঠা, হাদিস নং 1576 মধ্যে উল্লেখ রয়েছে, মক্কি মাদানী মুস্তফা প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহি হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি মুহাম্মাদ। অর্থাৎ দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি দরুদ প্রেরণ করা না হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য ইবাদতের ক্ষেত্রে, রিয়াজতের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে আমাদের উচিত আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করা। নামাজের মধ্যেও এই দরুদে পাককে আমাদের জন্য পড়ার জন্য বলা হয়েছে। আমরা নামাজের মধ্যেও, ফরজ নামাজ হোক, নফল হোক, সুন্নাহ হোক, ওয়াজিব হোক, প্রত্যেক নামাজের মধ্যে আমরা দরুদে পাক পাঠ করি। তেমনিভাবে প্রত্যেক দোয়ার মধ্যেও আমরা দরুদ শরীফ পাঠ করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দরবারে এই দোয়া দরুদে পাক এর সিল মোহরকৃত আল্লাহ পাকের নিকট পৌঁছবে আর কবুল এবং মঞ্জুর হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন, আমাদের সাথে মনোহর ভাই রয়েছেন। আজকের আমরা ওলিয়ে কামিল মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানে শাম'এ রিসালাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান, এই মহান হাস্তি সম্পর্কে আজকে তার কোন গুণাবলী নিয়ে, কোন অসাব নিয়ে আমরা আলোচনা করব, মনোহর ভাই থেকে শ্রবণ করি ইনশাআল্লাহ। আজকে জি মনোহর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা চলছে। আমরা বেশি থেকে বেশি এই মোবারক হাস্তি, এই মহান ব্যক্তির গুণাবলী নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আজকে এমন একটি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির গুণাবলী নিয়ে আলোচনা হবে, সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করা। সুবহানাল্লাহ। এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের মধ্যে যদি আপনি অবলোকন করেন তাহলে হয়তো
এই গুণটা ওতপ্রোতভাবে জড়িত। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্পূর্ণ জীবনের মধ্যে দেখা গেছে যে আসলে আল্লাহ পাক তাকে সত্যের মাপকাঠি রূপেই যেন পাঠিয়েছেন। তিনি বাতিল, যারা পথভ্রষ্ট, তাদের সাথে কখনো আপোষ এর মধ্যে ছিলেন না। তিনি সদা সর্বদা সত্যকে মিথ্যা থেকে পৃথক করাই যেন তার কাজ ছিল। কখনো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কিতাব পড়ে কেউ বাতিলদের সাথে, কেউ আল্লাহ রাসূলের দুশমনের সাথে একাত্মতা ঘোষণা করে তার দ্বীন ঈমান নষ্ট করবে, এটা হতেই পারে না। তা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা যেন এমন এক মাপকাঠি, সত্যের মাপকাঠি, যে যাকে কেউ অধ্যয়ন করলে, যার গুণাবলী অবলম্বন করলে অটোমেটিক সে সত্যের সন্ধান পেয়ে যায় এবং তার কাছে ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত জিনিসটা প্রস্ফুটিত হয়ে যায়। তো হাদিসে পাকের মধ্যে এসেছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার জীবনী যারা লিখেছেন বা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার কিতাবাদি পড়লে যেন একটি হাদিসে পাকের সেই বাস্তব প্রতিচ্ছবি ফুটে ওঠে। হাদিসে পাকের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করলো, আর আল্লাহর জন্যই দান করলো, আল্লাহর জন্যই বিরত রইল, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। চমৎকার হাদিসে পাকের মধ্যে বর্ণনা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করা, আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য বিরত থাকা, এই যে বৈশিষ্ট্যগুলো, তো তার ঈমানদারের বৈশিষ্ট্য এবং ঈমানকে যেন সে পরিপূর্ণ করার বৈশিষ্ট্য এগুলো ইমানে কামিলা হয়ে গেল। ঈমানে কামিলা। তো এই যে আল্লাহ পাকের প্রতি যার অগাধ ভালোবাসা থাকবে, নিঃসন্দেহে তার দুশমনদের প্রতি সেই অগাধ ঘৃণা থাকবে, বিদ্বেষ থাকবে। কেননা কারণ এটা হলো ঈমানের সাথে সম্পর্কিত। আজকে মানুষ সামাজিকতা, মানুষ বিভিন্ন প্রেক্ষাপটে কাজকর্ম ইত্যাদি দেখিয়ে নবীর দুশমনদের সাথে, তারপরে নবীর দুশমন কিন্তু দেখেন যারা মুসলিম না তারা অমুসলিম, আর অমুসলিমদের বিষয় এমন আছে যে ওলামায়ে কেরাম বলেন মুসলমানদের মধ্যে যদি কারো কেউ নামাজ ঠিকমতো পড়ে না, রোজা রাখে না, কেউ হজ করতে যাচ্ছে না, কেউ যাকাত ঠিকমতো দেয় না, কিন্তু এগুলো সম্পূর্ণ সবই জাহান্নামের হকদার হওয়ার যোগ্য কাজ, খারাপ কাজ, এগুলি আমল করতে হবে মুসলমানকে। কিন্তু তারপরও আমরা তাকে কাফির অমুসলিম বলতে পারি না, তার ঈমান আছে। আমির আহলে সুন্নাত বলেন যারা অমুসলিম এবং যারা নবীর দুশমনী রাখে, তারা তো ঈমান থেকে এতটাই বিচ্ছিন্ন অবস্থায় আছে যে তারা ওই আদনা মুমিন থেকেও আরও নিকৃষ্ট। তো এই জন্য যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রসুলের মহাব্বতকারীরা আমাদের মহাব্বতের পাত্র, আল্লাহ রসুলের দুশমন যারা, আমরাও তাদের সাথে দুশমনী রাখব। তো এই বিষয়ের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার জীবনের মধ্যে খুব চমৎকার 6টি জীবন, তার লেখনের মধ্যে, তার কথার মধ্যে কখনো কোনো দুনিয়াদার স্বার্থপর কাউকে ছাড় দেননি। ইসলামের সঠিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তিনি কখনো পিছপা হননি। উলামায়ে কেরাম বলেন যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে যেন আল্লাহ পাক এই সময়ের জন্য পাঠিয়েছিলেন, যে এমনই বাতিল, এমনই ভ্রান্ত আকীদা, এমনই ইসলামের মধ্যে বিদ্বেষ, নবী বিদ্বেষ, আল্লাহ পাকের বিষয়ে আকীদা, বিভিন্ন জিনিসের মধ্যে এমন ভ্রান্ত বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এই অনেক অগাধ জ্ঞান না থাকলে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় কেউ ধরতে পারতো না। তো এই জন্য আল্লাহ পাক আলা হযরতকে সেই বিষয়টা দিয়ে, সেই জ্ঞান, তার সেই হিলম, হিকমত, কৌশল দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে একটা আমি বলতে পারি, যেমন আপনি বললেন না সূক্ষ্ম বিষয়, হয়তো দর্শকদের মনে প্রশ্ন আসবে বা সূক্ষ্ম বিষয় কি। জি, তো যেমন এখানে একটা বিষয় আপনাকে দর্শকদের বলতে চাই আমি, সেটা হচ্ছে গিয়ে, যেমন জৈনিক্য বলে দিল যে নবী আমার মতো মানুষ, নাউজুবিল্লাহ, সেও বাজারে গেছে, আমিও বাজারে যাই, সেও বিয়ে করছে, আমিও বিয়ে করছি, তারও ছেলে সন্তান রয়েছে, আমারও ছেলে সন্তান আছে। এই যে একটা কথা তো সত্য, কিন্তু এখানে যে কম্পেয়ারিজম যে হয়েছে, কম্পেয়ার করা হয়েছে, কার সাথে কি কম্পেয়ার করা হলো, এই জিনিসগুলো কিন্তু
সাধারণ মানুষের মনে অথবা সাধারণ মানুষের ইতে এটা বুঝে আসবে না। অথচ এই বলাটা মানুষকে যে ঈমান থেকে বের করে দেয়, মুসলমান থেকে সে খারিজ হয়ে যায়, এই জিনিসগুলো আপনার হয়তো সাধারণ মানুষের মধ্যে আসবে না। কিন্তু জৈনিক ব্যক্তি যে ব্যক্তি বলে দিল, যে ব্যক্তি বলল, যে ব্যক্তি আল্লাহ রসুলের শানে এই কথাটা বলে দিল যে নবী আমাদের মতোই মানুষ, তো নবী তো আমাদের মতো মানুষ না। নবী মানেই হচ্ছে স্পেশাল, নবী মানেই হচ্ছে সে আলা দরজার মানুষ, নবী মানেই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, নবী মানেই হচ্ছে গায়েবের সংবাদ দিবে সে। যা আমরা জানি না সেটা তিনি জানেন, যা বিশ্ববাসী জানে না তা তিনি জানেন, আল্লাহ পাক তাকে জানিয়েছেন। এটাই হচ্ছে নবীর মানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে নবী মনোনীত করেছেন, তাদের থেকে গুনাহ হবে না, মাসুম আনিল খাতা, তারা মানে মাসুম, যে কোনো ভুল ত্রুটি থেকে মানে তাদের থেকে কোনো গুনাহ হবে না। কেউ যদি আমাদের থেকে গুনাহ হয় তা সে আমার মতো কেমনে হলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও হেঁটে যেতেন তো ছায়া পড়তো না, হ্যাঁ, শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়তো না। তো আমাদের শরীরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক নেয়ার জন্য সাহাবায়ে কেরাম হাত পেতে রাখতেন, যখনই থুতু মোবারক ফেলতেন চেহারায় শরীরে মেখে নিতেন। আর আপনার আমার থুতু, আল্লাহু আকবার। তো অনেক ধরনেরই রয়েছে, এজন্য কম্পেয়ার করলেই আপনার ঈমানের মধ্যে দেখা যাবে যে ত্রুটি চলে আসবে। এজন্য এই যে সূক্ষ্ম আরও অনেকগুলো বিষয় রয়েছে, সূক্ষ্ম বিষয়গুলো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ রসুলের যে মুহাব্বত, আল্লাহ রসুলের যে ইশক, এই ইশকগুলো মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন, যাতে শয়তানি যে এই ওয়াসওয়াসা, শয়তানি যে আকিদা, শয়তানি যে বিশ্বাস, এই বিশ্বাসগুলোকে আমার আলা হজরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি খণ্ডন করেছেন এবং এগুলো কিতাবে লিপিবদ্ধ করেছেন। সূক্ষ্ম বিষয় নিয়ে আসছেন, যেগুলো মনার ভাই বললেন যে তৎকালীন সময়ে বিভিন্ন সূক্ষ্ম বিষয় ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার দরুন মানুষের ঈমান চলে যাবে। জি, এমন এই বিষয়ে যেহেতু প্রসঙ্গ উঠেছে যে একটি বিষয় যে আল্লাহ পাক সব কিছুর ক্ষেত্রে ক্ষমতাবান। এখন বলতে পারে যে আল্লাহ তাআলা তো সব কিছুর ক্ষেত্রে ক্ষমতাবান, নিঃসন্দেহে এটা আমরা জানি, আমরা মানি, এটা আমার আকীদা। তো মানুষের মাঝে এটা প্রচার করে যে আল্লাহ পাক তো ক্ষমতাবান, আল্লাহ মিথ্যা বলতে পারে, নাউযুবিল্লাহ। এখন সাধারণ মানুষ বলবে হ্যাঁ, যদি আল্লাহ মিথ্যা বলতে না পারে তা আল্লাহ তাআলা তো অপারগতা প্রকাশ পাচ্ছে এখানে, বা তার অক্ষমতা প্রকাশ পাচ্ছে, তো হ্যাঁ ঠিকই তো আছে। তো সাধারণ মানুষ এটা বুঝবে, কিন্তু আকীদা এবং ইলম যদি থাকে সে বুঝবে যে মিথ্যা বলা এটা একটা ভালো গুণের বিপরীত, আর আল্লাহ পাকের কুদরতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই মিথ্যা জিনিসটা যোগ্যতা রাখে না। এগুলি ইনসানিয়াত, মানবীয় যে ত্রুটি আছে, মিথ্যা বলা, গীবত করা, খাবার খাওয়া ইত্যাদি অন্যান্য অনেক কাজ আছে, সুদ ঘুষ ইত্যাদি, এই যে বাজে যত অভ্যাস আছে, এই বিষয়গুলো আল্লাহ তাআলার কুদরতের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখে না। উলামায়ে কিরাম এভাবে বর্ণনা করেছেন। তো এখন যে এই বিষয়টা না জানবে যে এটা তো আল্লাহ পাকের কুদরতের আওতাভুক্ত হওয়ার যোগ্যতাই রাখে না, আমি এটাকে কীভাবে ফিট করি, তো সাধারণভাবে মানুষ ওইভাবে ধোঁকা খাবে। তো এই যে হয়তো আলোচনার মধ্যে অনেকের মাঝে প্যাচ খেয়ে যাবে এগুলো, আমাদের বলার উদ্দেশ্য এগুলো না, আমাদের মূল বিষয়টা বোঝানোর উদ্দেশ্য এটা যে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার লিখনির মাধ্যমে, তার বক্তৃতার মাধ্যমে। আমরা এগুলো অধ্যয়ন করব। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ইশকে রাসূল, ইশকে ইলাহি এই বিষয়ে, আর আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির নবী দুশ্মনদের সাথে দুশ্মনী, আল্লাহ দুশ্মনদের সাথে দুশ্মনী এই বিষয়। আরও একটা বিষয় যে আলা হজরত রহমতুল্লাহ তাআলার জীবনের মধ্যে পাওয়া যায় যে তিনি বলেন যে আমি কখনো সম্পদ, টাকা পয়সাকে সম্পদ হিসাবে ভালোবাসতাম না। আমাদের কাছে ভালো লাগে না, নতুন নোট দেখলে ভালো লাগে বা টাকা ভান্ডিলটা দেখলে ভালো লাগে। তো আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে আমি এগুলোর জন্য কখনো ভালোবাসি না, এগুলো দান করলে আল্লাহর রাস্তায় সওয়াব পাওয়া যায়, এই জন্য আমি টাকাকে ভালোবাসি। আল্লাহু আকবার। তারপরে সন্তানকে আমি কখনো সন্তান খুব সুন্দর, সন্তান আমার উপকার আসবে বা সন্তান, এই জন্য আমি ভালোবাসি না। জি, আমি ভালোবাসি এই জন্য যে এই সন্তান উত্তম সাদকা জারিয়া হতে পারে, এই সন্তান লালন পালন করা এটা আল্লাহ পাকের জন্য এটা সওয়াবের কাজ, এজন্য আমি সন্তানকে ভালোবাসি। সম্পদ
জায়গা জমি ইত্যাদি। এজন্য আমি ভালোবাসি যে এগুলোর কারণে এগুলোর মধ্যে দিনী প্রতিষ্ঠান হবে ইত্যাদি ইত্যাদি এভাবে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতিটা জিনিস ছিল আল্লাহর জন্য। আল্লাহ পাকের মোহাব্বত দেখুন, আল্লাহ কত সর্বোচ্চ পর্যায়ের আপনার রয়েছে। যদিও এখানে কেউ যদি টাকাকে ওইভাবে নিজের মতো করে নেয় অথবা করে, এখন তো আপনি আপনার সন্তানের জন্য যদি গচ্ছিতও রাখেন গুনাহ নেই, কিন্তু আলা হযরত তার কথা, তার বাণী, তার আচার, তার আচরণ সব ক্ষেত্রে আল্লাহ পাকের মোহাব্বত বিদ্যমান ছিল। এবং কাউকে ভালোবাসলে আল্লাহ পাকের উদ্দেশ্যেই ভালোবাসতেন, কারোর সাথে বিদ্বেষ পোষণ করলে সেটাও আল্লাহ পাকের জন্যই বিদ্বেষ পোষণ করতেন। কেননা এগুলো কিন্তু সেই মহান মনীষী যারা আমাদের থেকে গত হয়েছেন, সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ থেকেও আমরা এগুলো লক্ষ্য করতে পারি। যেমন আমি যদি একটা উদাহরণ পেশ করি এখানে, সেটা হচ্ছে গিয়ে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই জানেন, আপনারা হয়তো অসংখ্যবার শুনেছেন, আরও একবার শুনে নিজে ইমানকে তাজা করুন। সেটা হচ্ছে গিয়ে যে যখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুদ্ধের ময়দানে যখন নিজের করতেন, তখন একবার এক অমুসলিমের বুকের উপর উঠলেন, তার গর্দানকে উড়িয়ে দিবেন, অর্থাৎ তার সাথে যুদ্ধ চলছে। তো এই মুহূর্তে যার বুকের উপর চড়ে বসেছেন সে হঠাৎ করে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করল। তো সাথে সাথেই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তো আশ্চর্য হয়ে গেলেন, অমুসলিম আশ্চর্য হয়ে গেল যে আমাকে তো ছাড়ার মতো তো এমন কোনো কাজ করিনি, যে কেন ছাড়া হলো। যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি আমাকে কেন ছাড়লেন, তো তখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে এতক্ষণ আমি যা কিছু করেছি আল্লাহর জন্য করেছিলাম, তোমাকে মারাও আল্লাহর জন্য, আর এখন যেটা হচ্ছে তা হচ্ছে তুমি আমার শরীরে থুতু নিক্ষেপ করেছো, এখন তোমার প্রতি আমার এক্সট্রা একটা ক্রোধ চলে আসছে, রাগ চলে আসছে, এটা আমার জন্য হয়ে যাচ্ছে, এজন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। দেখুন কতটা উচ্চ পর্যায়ের ছিল এটা। আমরা শুনলে শরীরে শিহরণ চলে আসে, সময় কেমন একটা ছিল। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কতটা উত্তম শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে এখানেও যা কিছু করবা আল্লাহর জন্য করতে হবে, যখন যা কিছু করবেন আল্লাহর জন্য করুন। আমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এই টপিকটা এত কেন? আমরা তো সবার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো, সব কিছু করবো। মনে রাখতে হবে যে নিঃসন্দেহে আমার প্রতিবেশী অমুসলিম থাকতে পারে, আমার প্রতিবেশীর মধ্যে নবীর দুশমন থাকতে পারে। 1450 বছর পূর্বে কি আমার নবীর প্রতিবেশী হিসাবে তার চাচারা ছিল না? তার চাচারা কি সবাই ঈমান এনেছিল? আনেনি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গলার মধ্যে ছুরি ধরেননি যে কালিমা পড়েন নতুবা গর্দান উড়িয়ে দিব, না। একই বাজারে চলাফেরা করেছেন, একই সমাজে চলাফেরা করেছেন, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের যে দুশমন, সেই দুশমনিটাকে জাগ্রত রেখেছেন এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করা এবং তাদেরকে সব সময় নেকির দাওয়াত দিয়ে মুসলমান হওয়ার জন্য সব সময় সচেষ্ট ভূমিকা পালন করেছেন। তো এখন আমাদের বর্তমান সমাজের মধ্যে আজকের যে টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ, আমরা দেখি আমাদের সমাজের মধ্যে, আমাদের বাজারে, বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়। তো মনে রাখতে হবে যে তাদের সাথে আমরা যেভাবে চলবো ইসলাম যেভাবে আমাদেরকে বলেছে, এখন আমরা কি করি? ওই চলতে গিয়ে তাদের আকিদা পোষণ করি, ঈমান বিসর্জন দিয়ে দিই, আমল এর মধ্যে ত্রুটি এনে নেই। শেষে পরবর্তীতে দেখা যায় যে আমাদের আমল বরবাদ, ঈমান বরবাদ, জাহান্নামে লাকড়ি হয়ে যাব। আজকের টপিকটা একটি হাদিসে পাক বলবো। একটি হাদিসে পাক থেকে আয়াতে কারিমা আছে, হাদিসে পাক আছে। এই হাদিসে পাকটি আমাদের আসলে ভয়ের কারণ, চিন্তার কারণ, মনে রাখার। হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে এক ব্যক্তি তার আমল নিয়ে আসবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কি এনেছো? তো যখন এই ধরনের আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বলবে আল্লাহ আমি ফরজ নামাজ তো পড়েছি, ফরজ নামাজ ছাড়া এই পরিমাণ নামাজ পড়েছি, এগুলো এনেছি। আমি ফরজ রোজা রেখেছি, ফরজ রোজা ছাড়াও আমি এই পরিমাণ নফল রোজা রেখেছি। আমি জাকাত আদায় করেছি, জাকাত ছাড়াও আমি এই পরিমাণ সাদাকা করেছি।
এইভাবে যখন তার আমলের সব কিছুর বর্ণনা দিবে, তখন সব শোনার পরে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে কখনো কি আমার ভালোবাসার কারণে কাউকে ভালোবেসেছ? আমার দুশ্মনির কারণে কারোর সাথে বিদ্বেষ পোষণ করেছ? আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা এই হাদিসে পাকের বিষয়বস্তুর আলোকে খুব চমৎকার বর্ণনা করেছেন এবং তার জীবদ্দশা যে কাজগুলো ছিল যেন এই হাদিসে পাকের উপরে ব্যাখ্যার মধ্যে এসেছে যে আপনার নামাজ, রোজা সব কিছু একদিকে। আপনি প্রতিষ্ঠানে চাকরি করেন, প্রতিষ্ঠানের রুলস সব মানলেন, কিন্তু প্রতিষ্ঠানের মালিকের সাথে কি বিদ্বেষ পোষণ করেন? আল্লাহ, প্রতিষ্ঠানের মালিককে কি ভালোবেসে এগুলি করেছেন? এটা হলো দেখার বিষয়। সব ফর্মালিটি একদিকে। যখনই আপনি তাকে ভালোই বাসেন না মালিককে, যখন আপনি মালিকের বিষয়ে সমালোচনা করেন, মালিক বলে এইভাবে, আপনি বলেন ওইভাবে, তাহলে কিভাবে আপনি প্রিয়পাত্র হবেন? তো দুনিয়াবী ব্যক্তির জন্য প্রিয়পাত্র হওয়া যায় না, তো কুল কায়নাতের মালিক তিনি সকল কিছুর পরে জিজ্ঞাসা করবে আমার জন্য কি ভালোবেসেছ, আমার জন্য কি বিদ্বেষ পোষণ করেছো? আলা হযরত রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে দেখা যায় যে তিনি যখন ওই পংক্তি নিয়ে আলোচনা করছিলাম আমি, যে আশার লিখতেন, তো এটা এলাকার মধ্যে, রাজ্যের মধ্যে প্রচার হয়ে গিয়েছিল যে উনি কলম ধরলে তো উনি তার শানে খুব কলম লিখতে পারেন। তৎকালীন সময়ে এক অমুসলিম যে ছিল, রাজ্য মালিক ছিল, তিনি ডেকে পাঠালেন এবং তার জন্য, অথবা কেউ বললেন আলা হযরতকে যে অমুকের শানে আপনি কিছু লেখেন, অমুকের জন্য কিছু লেখেন, তাইলে অনেক কি পাওয়া যাবে, অনেক ইনাম পাওয়া যাবে, পুরস্কৃত হবেন, সে অনেক পুরস্কৃত রাজি হবে, পুরস্কৃত হবে। তো তিনি লিখলেন, কিন্তু তার জন্য লিখলেন না, লিখলেন আল্লাহ রসুলের জন্য লিখলেন, যে যার উছিলায় আমি খাচ্ছি, যার উছিলায় আমি এখানে আছি, তো তার জন্যই, তার মহাব্বতে তিনি লিখলেন, কাউকে পরোয়া করলেন না। এজন্য আলা হযরত রহমতুল্লাহ আলাইহি দেখা যায় যে তিনি হচ্ছেন আমাদের জন্য একটা রোল মডেল। এজন্য তাকে বলা হয় যে ইমামে ইশক ও মুহাব্বত। আল্লাহ রসুলের প্রতি যে ইশক এবং মুহাব্বত ছিল, তার ইমাম তাকে বলা হয়, তাকে লকাব দেয়া হয়েছে। কতটা ইশক এবং মুহাব্বত থাকলে কাউকে লকাব দেয়া হয়। যেমন আশিকে রসুল অনেকে আমরা বলি, লকাব দিয়ে দিই, আশিকে রসুল তো লকাব দেই, কিন্তু তার মধ্যে ইশকে রসুলের কোনো নমুনা পাওয়া যায় না, না সুন্নাতের প্রতি তার কোনো রয়েছে, না তার চাল চলন উঠা বসাতে কোনো এ ধরনের কোনো রয়েছে। কিন্তু আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন যে আল্লাহ রসুলের প্রতি মুহাব্বত, ভালোবাসা, আল্লাহর জন্য সকল কিছু করা, এবং এই আল্লাহ রসুলের প্রতি মুহাব্বতের মূল উদ্দেশ্য তাও কোরআনুল কারীম দিয়েই তিনি পেয়েছেন, তাই না? ভালোবাসাও আল্লাহ পাকের জন্য, দুশমনিও আল্লাহ পাকের জন্য, যেন এটা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। অনেকগুলো ঘটনা ছিল আলা হযরতের, এই আলোচনা এতটুকু কম সময় হয় না, যদিও আমাদের অনুষ্ঠানের সময় একেবারে কম, একটা টাইমের মধ্যে শেষ করতে হবে, সেজন্য আমাদের শেষ করতে হচ্ছে। আর নয়তো অনেক আলোচনা ছিল, কোরআন কারীম আয়াতে কারিমা ছিল, হাদিসে কারিমা ছিল, ইনশাআল্লাহ তাআলা সময় সময় আমরা শুনবো। আমাদের চ্যানেলে শুনতেই থাকি আমরা, অন্যান্য অনুষ্ঠান মালাতেও হয়তো আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন। লাস্ট মেসেজ এটাই যে আমরা কাউকে যখন ভালোবাসবো, কারোর জন্য কিছু করব, সেটা আল্লাহ রসুলের জন্য করব। আর যদি দুশমনি রাখতে হয়, নিজের জন্য না, আমাকে কেউ বকা দিয়েছে, আমাকে কেউ বসতে দেয়নি, আমাকে কেউ খাবার দেয়নি, আমার জন্য কেউ কিছু করেনি, এজন্য আমি করব না। না, আল্লাহ পাকের হুকুম আছে আমি করব, আল্লাহ পাকের হুকুম নেই আমি করব না। যা কিছু করব আল্লাহর জন্য করব, আর যা কিছু করব না আল্লাহর জন্য করব না। এই জিনিসটি যখন আপনার মধ্যে চলে আসবে, তখন ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উত্তম হবে। হয়তো আপনার কাছে মনে হবে যে আপনি ভুল করছেন, কেউ আপনাকে বলেই দিবে, আরে তুমি এগুলো করার কি দরকার আছে, এত বেশি বুঝিও না। তো আসলে তারা বেশি বুঝতেছে, আপনি ঠিকই বুঝতেছেন, কারণ আপনার যে ক্ষমতা, আপনার যা কিছু রয়েছে, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মাল দৌলত,
আল্লাহর রাস্তায় আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক যেখানে যেখানে বলেছেন, হোক আপনার সাথে দুশ্মনী করে, হোক আপনাকে দেয়নি, হোক আপনাকে ঠকিয়েছে, কিন্তু আপনার যেটা দরকার সে সবগুলো পরিপূর্ণভাবে আদায় করবেন। দুনিয়া আখিরাত উত্তম হবে। আমাদের মঞ্জিলে মকসদ, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে জান্নাত কামনা করা, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ রসুলের সন্তুষ্টি। তাদের এই সন্তুষ্টি পেয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শান ও মান আলা হযরতে